তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেই কেউ এ আমার আবদার, তোমাকে কাছে টানি বারবার, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত, এত অনুগ্রহ তোমাদেরকে দিয়েছি, এত নেয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, যে নেয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করা সম্ভব হবে না। কথাটা কার? আল্লাহ যেহেতু বলেছেন, বিশ্বাস করা নফল নাকি ফরজ? বিশ্বাস করা নফল নাকি ফরজ? তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামতে আমি আপনি ডুবে আছি, ভোগ করছি, উপভোগ করছি, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কয়টা হুকুম মানলাম,
কয়টা বিধান মানলাম, কয়টা সেজদা দিলাম, কয়টা বিধান মানলাম, কয় রাকাত নামাজ পড়লাম, কতবার আল্লাহর সাথে নাফরমানি করলাম, একটু চিন্তা করার দরকার আছে না না? একটা মিনিটের জন্য তিনি যদি আপনার এই অক্সিজেন সরবরাহ বন্ধ রাখেন, একটা মুহূর্তের জন্য তিনি যদি গোটা পৃথিবী থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেন, আপনারা বলেন আকাশ এবং জমিনে কারো ক্ষমতা আছে নাকি আপনার জন্য নতুন করে অক্সিজেনের ব্যবস্থা করবে? আছে? আপাতত সব এক পাশে রাখলাম, শুধু এই অক্সিজেনের কথা বলি। নিঃশ্বাসটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার প্রাণও আছে, আপনার জীবনও আছে। নিঃশ্বাস চলে যাওয়ার পরে আপনার এই 3.5 হাত দেহের কোনো দাম আছে নাকি? তার মানে বোঝা গেল অসংখ্য অগণিত নেয়ামত, তার মধ্য থেকে অন্যতম নেয়ামত হলো নিঃশ্বাস, অক্সিজেন, বাতাস। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই আকাশের নিচে জমিনের উপরে এমন অসংখ্য অগণিত নাফরমান আছে, এমন অসংখ্য অগণিত নাফরমান আছে, নাশকরকারী বান্দা আছে, যারা প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন তাদের কাছে ভালো লাগে না। আছে না নাই? খাই কার? জোরে বলে। ভোগ করে কার? সব কিছু দেন কে? তো ইবাদত হবে কার? গোলামি হবে কার? বিধান মানবেন কার? আইন মানবেন কার? হুকুম মানবেন কার? যদি না মানেন, আপনি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পেরেছেন? আপনি তো নাফরমান হয়ে গেলেন। নোয়াখালীতে একটা কথা আছে, নুন খাই যার গুণ গাই তার। কথা বল না কেন? নুন খাই যার গুণ গাই। কিন্তু আমার দেশে 90% মুসলমানের মধ্যে খুব সামান্য সংখ্যক ইমানদার আছে, যারা আল্লাহর নেয়ামত ভোগ করার পরে আল্লাহর প্রতি তারা কৃতজ্ঞ হয়, আল্লাহর প্রতি তারা শুকরগুজার করে। ঠিক কিনা বলেন? আর অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, বেশি সংখ্যক মানুষই আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়। আছে না না? খাই কার? কিন্তু মিছিল দেয়, সারাদিন শুধু স্লোগান দেয় বড় ভাইয়ের আর আব্বা। ঠিক কিনা বলেন? আপনার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আব্বার ক্ষমতা আছে আপনারা বাঁচিয়ে রাখবেন? তো সুতরাং নিঃশ্বাসটা তিনি দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত জিকির হবে কার? তাকবীর হবে কার? স্লোগান হবে কার? তাহলে আপনি বিশ্বাসী, আপনি শুকরগুজারকারী বান্দা। ঠিক কিনা বলেন? আর যদি শুকরগুজার করেন, কৃতজ্ঞতা স্বীকার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নেয়ামতকে আরো বাড়াই দিবেন। ওয়াদা কার? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা আদায় করো, গুণগান করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, লা আযীদান্নাকুম, যত নেয়ামত আমি দিয়েছি, এই নেয়ামত এখানে সীমাবদ্ধ রাখবো না, বরং তোমাদের জন্য আমি আল্লাহ নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়াদাটা কার? লা আযীদান্নাকুম, লামে তাকিদ, নুনে তাকিদ। আল্লাহ শব্দটাকে দৃঢ় করে বললেন, মজবুত করে বললেন, যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে নেয়ামতকে অবশ্যই বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আপনারা যদি কাউকে কোনো কিছু দান করেন, কারো যদি উপকার করেন, আর সেই ব্যক্তি যদি আপনার প্রতি কৃতজ্ঞ থাকে, আপনার কাছে যদি নত হয়, আপনার সামনে যদি বিনয় ভাব নিয়ে চলেন, আপনি তার প্রতি খুশি হবেন নাকি বেজার হবেন?
কেন খুশি হবেন? আমি লোকটাকে যা দিয়েছি আলহামদুলিল্লাহ লোকটা মনে রাখছে, ঠিক কিনা বলেন? লোকটা মনে রেখেছে, সে আমার প্রতি কৃতজ্ঞ। আজ অনেক বড় অফিসার হয়েছে, কিন্তু এক সময় টাকার অভাবে বই কিনতে পারে না। আসছে না এরকম? এক সময় অর্থের অভাবে স্কুলের ফিস দিতে পারে নাই, প্রাইভেট পড়তে পারে নাই, বই কিনতে পারে নাই, একটা প্যান্ট কিনতে পারে নাই। আপনি তাকে সহযোগিতার হাত বাড়াইয়া দিলেন, তার প্রতি আপনি আপনার সহযোগিতার হাতটা বাড়াইয়া দিলেন, সাহায্যের হাত বাড়াইয়া দিলেন, তার দিকে এগিয়ে গেলেন। আজ সেই ছেলেটা অনেক বড় অফিসার হলো, কোটি কোটি টাকার সম্পদের মালিক হলো, যার কারণে আপনি পরবর্তীতে আপনার সাথে যখন 20 বছর 25 বছর পরে দেখা হলো, দেখা হওয়ার পরে সে আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, আপনার প্রতি বিনয় ভাব প্রকাশ করলো, আর তখন আপনার মনটা ভরে গেল, আপনার মনটা খুশিতে আন্দোলিত হয়ে গেল। 20 বছর আগে আমি তার সাহায্যে এগিয়ে গিয়েছিলাম, সে আজও আমার প্রতি কৃতজ্ঞ। আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহর কোন বান্দী যদি আল্লাহর নেয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে সব কিছু আল্লাহর ভোগ করার পরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ কি বান্দার উপরে খুশি হবে নাকি বেজার হবে? আর আল্লাহ যদি কোনো বান্দা বান্দির উপর খুশি হন, নেয়ামত কি বাড়াই দিবেন নাকি কমাইয়া দিবে? আমরা কি নেয়ামত বাড়াতে চাই নাকি কমাতে চাই? নেয়ামত বাড়াতে হলে সেজদা বেশি বেশি কথা বলেন। সেজদা ছাড়া সফলতা অর্জন করা সম্ভব, সেজদা দেওয়া ছাড়া বরকত অর্জন করা সম্ভব নয়। আপনি যে আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আপনি যে আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা আদায় করলেন, এটার প্রমাণ হলো আপনি আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সেজদা দিতে এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? এখন নামাজ না পড়ে যদি বাইরে হেঁটে হেঁটে শুধু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজে লাগবে? কথা বুঝাইতে পারিনি। আপনি যে আপনার আল্লাহর প্রতি, আপনার রবের প্রতি কৃতজ্ঞ, এটার প্রমাণ হচ্ছে রব যখন প্রতিদিন 5 বার আপনাকে আজানের মাধ্যমে ডাকেন, তখন এটার চূড়ান্ত পরিচয় হলো আপনি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আপনি যে আল্লাহর শুকর গুজারকারী বান্দা। এটার প্রমাণ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে, সব কিছুকে লাথি মেরে আপাত স্থগিত রেখে আপনি চলে আসবেন কোথায়? জোরে বলেন। এখন মসজিদের ইমাম খতিব সাহেবের কাছ থেকে শুনলেন, আল্লাহর প্রশংসা আদায় করলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন। এই ওয়াজ দোকানে বসে বসে শুনলেন, কিন্তু নামাজ না পড়ে রাস্তায় হেঁটে হেঁটে দোকানে বসে বসে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় হবে নাকি? বুঝতে পারি না। শুকরিয়া আদায় হবে? হবে। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে এই ট্যাবলেটটা সকাল বিকাল খেতে হবে, খাবারের আগে অথবা পরে, ঠিক কিনা বলেন? আপনাকে সুন্দর করে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছে, আর আপনি সকাল সন্ধ্যা ঔষধ না খেয়ে শুধু ঔষধের নামগুলো তেলাওয়াত করতেছেন। বুঝাইতে পারি না। ডাক্তার সেখানে লিখে দিয়েছে এই অসুখ থেকে মুক্তি পেতে হলে এই ওষুধটা, এই ট্যাবলেটটা, এই ক্যাপসুলটা আপনাকে খাবারের আগে অথবা পরে, সকাল সন্ধ্যা অথবা দুপুরে 3 বেলা অথবা 2 বেলা আপনাকে খাওয়া লাগবে। আপনি চিন্তা করলেন যে বাবা ওষুধ কিনতে গেলে তো টাকা খরচ হবে, সুতরাং এই কাজ আমি করতে পারবো না। আপনি পকেটের মধ্যে এই প্রেসক্রিপশনটা রেখে সকালে বিকালে অথবা দুপুরে আপনি শুধু ঔষধের নামটা পড়তেছেন, পড়ে ঢোক গিলে আবার পকেটে রেখে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত যদি এভাবে ঔষধ না খেয়ে ঔষধের নাম তেলাওয়াত করেন, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? সুস্থ হবেন কখন? প্রেসক্রিপশনে ডাক্তারের পক্ষ থেকে লেখা ঔষধগুলো যখন আপনি ঠিকমতো খাবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আপনি যে আল্লাহর শুকরগুজারকারী বান্দা, এটার প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে প্রতিদিন 5 বার নামাজের জন্য আহ্বান করেন, আজানের মাধ্যমে আপনাকে ডাকেন, আপনি শুধু
হাতের মধ্যে তাসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়েন না, বরং আল্লাহ আপনাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন। এরকম মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? কম কম। শুকরিয়া আদায়কারী মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? কম। আর নাশকরকারী বান্দার সংখ্যা সমাজে বেশি। যখন হারিস চৌধুরী বাজারে মাগরিবের আযান হয়, বেশি সংখ্যক মানুষ মসজিদে আসে নাকি কম সংখ্যক মানুষ মসজিদে আসে? আপনারা তো আসতে কইলেন কেন? কম সংখ্যক মানুষ মসজিদে আসে নাকি বেশি সংখ্যক আসে? যদি হারিস চৌধুরী বাজারের সমস্ত মুসলমান যাদের কানের মধ্যে আযান যায়, আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে সবাই যদি হারিস চৌধুরী বাজার মসজিদে বাইতুল শরফ মসজিদে যেত, তাহলে 3 তলা 4 তলা পুরা মসজিদ ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? তার মানে সবাই নামে কামরুল ইসলাম, সবার নামের সাথে আব্দুর রহমান আছে না নাই? সবার নামের সাথে আবুল কালাম আছে না নাই? আব্দুল গফুর আছে, আব্দুর রহমান আছে, আব্দুল্লাহ আছে না নাই? আছে। কিন্তু আজান হওয়ার পরেই তখন চিত্রটা ভিন্ন হয়ে যায়। পুরা মানুষগুলো মুসলমানদের মধ্যে তখন 2 ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এক ভাগ শুকরিয়া আদায়কারী বান্দার দলে কাতারে, এক দল মুসলমান আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের কাতারে শামিল হয়ে যায়। আর আরেক ভাগ মুসলমান নামদারি, ওরা নাশকর, ওরা অকৃতজ্ঞ, ওরা নাফরমান, ওরা আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর ভোগ করে, কিন্তু আল্লাহর সেজদা দিতে যায় না। মনে কষ্ট পাচ্ছেন? মূল কথা এভাবে বলছি, কথা তো এটাই নাকি? আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞ হন, তাহলে আপনার এই কৃতজ্ঞতার প্রমাণ হচ্ছে আল্লাহ যখন আপনাকে ডাকবেন তখন আপনাকে পাওয়া যাবে কোথায়? মসজিদে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আপনি আল্লাহকে ভুলে থাকবেন কতক্ষণ? আপনি আল্লাহকে ভুলে থাকবেন কতক্ষণ? আল্লাহ তো আপনাকে একটা মুহূর্তের জন্য ভুলে থাকেন না। আপনি আল্লাহকে যেভাবে ভুলে আছেন, আল্লাহ তো আপনাকে সেভাবে ভুলে থাকেন নাই। আপনি যেভাবে আল্লাহকে ভুলে আছেন, আল্লাহ যদি আপনাকে সেভাবে ভুলে থাকতেন, তাহলে আপনার মতো নাফরমান বান্দা দুনিয়াতে এখনো পর্যন্ত থাকতে পারত না। দয়ালু তো আল্লাহ। কি জোরে বলেন, আল্লাহ কি? আল্লাহ দয়ালু তো। আল্লাহ যদি আমার মতো আপনার মতো এমন মানসিকতা সম্পন্ন হতেন, তাহলে আমরা যেরকম একজন আরেকজনের সাথে একটু পল্টি নিলে, ঠিক কিনা বলেন, একটু নাফরমানি করলে, একটু অকৃতজ্ঞ হলে, তখন সাথে সাথে তার প্রতি আমরা, তার থেকে আমরা মুখ ফিরাই নেই না? অকৃতজ্ঞ মানুষকে আমরা কি ভালোবাসি? না। আমরা যেরকম একজন আরেকজনের সাথে 2 নাম্বারি করলে, বেঈমানি করলে, নাশকরি করলে, অকৃতজ্ঞ হলে আমরা যেমন একজন আরেকজনকে ত্যাগ করি, আমরা যেরকম আল্লাহর সাথে নাফরমানি করি, অকৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহ যদি আমাদের মতো এভাবে আমাদেরকে ভুলে থাকতেন, আমরা কি কেউ বাঁচতে পারতাম? আল্লাহ আমাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না, এটা মনে রাখবেন। আল্লাহ কি দেন? আল্লাহ ছাড় দেন, তবে কাউকে ছেড়ে একদিন এটার বিচার হবে। আবার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দেওয়া এই অক্সিজেন, আল্লাহর দেওয়া এই স্বচ্ছ পানি, আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নেয়ামত, আল্লাহর দেওয়া অসংখ্য এই নেয়ামত খেয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ মসজিদ মাহফিলে আছেন ততক্ষণ। যদি আমি মসজিদের বাহিরে গিয়ে বলি যে আপনারা যারা মসজিদে ওয়াদা দিচ্ছেন এখন কি একমত আছেন? সবাই একমত থাকবেন তো ইনশাআল্লাহ? অনেক ভাইয়েরা একটু আগে হাত উঠাইছে, এখন কিন্তু হাত উঠাইনি। একটু আগে সবাই বলছি ইনশাআল্লাহ, এখন দ্বিতীয়বার যখন বলছি যে মসজিদের বাহিরে গিয়ে যদি বলি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর বিধান মানবেন তো ইনশাআল্লাহ, হাত কিন্তু 3 ভাগের 1 ভাগ উঠছে মাত্র। আহারে জাতি, এই জমিনটা কার?
নাকি সেটাও স্বীকার করবেন না? সুবর্ণচরের মধ্যে কোন কোন এলাকায় জমিনের মধ্যে 3 বার ফসল জ্বালা রোপণ করার পরেও ধান হয় নাই, ফসল কি হয়েছে? আবার কোন কোন জায়গায় এমন ফসল হয়েছে যে এই বছর যে এত বড় বন্যা হয়েছে, এত বড় প্লাবন হয়েছে, পানিতে পুরা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল ডুবে গেছে, এটার কোনো প্রমাণই এখানে নাই মনে হচ্ছে যেন। ঠিক কিনা বলেন? এটা কিন্তু হাতে হাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন, ঠিক নয় কি? এই জমিনটা যে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আমরা কার? এই সুউচ্চ আসমান সমূহ কার? সমস্ত নদী নালা, খাল বিল, সমুদ্র মহাসমুদ্রগুলো কার? আল্লাহ। একটা বিষয় বুঝেন, সব যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতে, বাস্তবায়ন করতে কোনো মুসলমান কি সন্দেহ করতে পারে? কারো কোনো দ্বিধা থাকতে পারে? সংকোচ থাকতে পারে? বাবুর কেমন কেমন যেন লাগে, কেমন কেমন জানা লাগে, এ কথা কি বলা যাবে? একেবারে আপনি যদি পাক্কা ইমানদার হয়ে থাকেন, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে থাকেন, আল্লাহর বান্দা হয়ে থাকেন, গোলাম হয়ে থাকেন, আপনার মনের মধ্যে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই সমাজের মধ্যে, আপনার এই সমাজের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ, ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে আপনার কোনো সন্দেহ থাকতে পারে না, কোনো সংকোচ থাকতে পারে না, আপনার কোনো যুক্তি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে আমাদের কোনো যুক্তি চলবে? আমাদের কোনো তর্ক চলবে? আপনি তো মানেন না, বরং আরেকজন মানতে গেলেও তারা বাধা দেন, আছে না? আচ্ছা, আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জমিন আল্লাহ। আপনার পরিবারে, আপনার ঘরে কি আরেকজনের আইন চলে? আপনার দোকানে কি আরেকজনের আইন চলে? আপনার জমিনে কি আরেকজন কথা বলতে পারে? জমিন যার, আইনও জমিন যার, হুকুমতা, নির্দেশতা, ঠিক কিনা বলে? গোটা পৃথিবী জমিন আল্লাহ, তাম নবমণ্ডল ভূমণ্ডল যদি আল্লাহর হয়, এই আল্লাহর জমিনে আইন চলবে, বিধান চলবে, হুকুম চলবে মানুষের কাজ। মানতে রাজি আছেন তো? আচ্ছা, এখানে ইনশাল্লাহ নাই বললেন, চুপ থাকলেন, দলের খাতিরে এত বেশি দলকানা হয়ে গেছেন, এই জন্য কথা বলেন না। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কত লক্ষ বছর আপনাকে কবরে থাকা লাগবে, মাটির নিচে কার আইন চলবে? জোরে বলে। মাটির নিচে কোনো দলের হুকুম চলবে? কারো কর্তৃত্ব চলবে? কারো শাসন চলবে? আচ্ছা, সেটা বুঝলাম। কিয়ামতের দিন হাসরের ময়দানে কর্তৃত্ব চলবে, ক্ষমতা চলবে কার? সেদিন কি কোনো রাজা, বাদশাহ, কোনো সম্রাট, কোনো জমিদার কথা বলতে পারবে? তো বুঝেন না কেন? আমরা তো আপনাদেরকে সেই কথাই বলি যে কথাগুলো মানতে পারলে আল্লাহর এই কোরআন সোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। থাকবেন তো ইনশাআল্লাহ এটার সাথে? যদি কখনো ডাক আসে, যদি কখনো প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষের মানুষগুলোকে সংসদে পাঠাতে হবে, ইউনিয়ন পরিষদে পাঠাতে হবে, উপজেলাতে পাঠাতে হবে, তখন কি আপনারা মুসলমানেরা তাদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা থাকতে রাজি আছেন? হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করুন। আমরা হচ্ছে গোলাম। আমরা কি? মালিককে। আমরা কি? না, অনেক মুরব্বীরাতে কথা বলতেছেন। আমরা কি? গোলাম। মালিককে? আল্লাহ। তো যিনি গোলামি করেন, এই গোলামের কাজ হলো মালিকের পক্ষ থেকে কখন, কোন মুহূর্তে কোন আদেশ অবতীর্ণ হয়, কোন নির্দেশ নাজিল হয়, এটার অপেক্ষায় থাকা, আর আদেশ জারি হওয়ার সাথে সাথে নির্দেশ আসার সঙ্গে সঙ্গে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো অজুহাত, কোনো সন্দেহ পেশ না করে মুহূর্ত সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করা। এটা হচ্ছে কার কাজ? আল্লাহর কাজ। কার কাজ? গোলামের কাজ। কার কাজ? মালিক হুকুম দিবেন, গোলাম সেটা বাস্তবায়ন করবে, ঠিক কিনা বলে? যেমন আপনাদের ইমাম সাহেব মাগরিবের নামাজের ফরজ
কয় রাকাত পড়েছেন? আপনারা কয় রাকাত পড়ছেন? বা 2 রাকাত? কয় রাকাত? 1 ঘন্টা পরে এশারের নামাজের ফরজ কয় রাকাত? একই ইমামের পিছনে, একই জায়গায়, একই কোরআন দিয়ে, একই রাসূলের তরিকায় 1 ঘন্টার ব্যবধানে আগে পড়েছেন 3 রাকাত, পরে পড়েছেন 4 রাকাত। আচ্ছা, এই পর্যন্ত গোটা দুনিয়ার কোন মুসলমান, কোন নামাজি ইমাম সাহেবকে এই কথা প্রশ্ন করে না যে হুজুর আপনি মাগরিবের নামাজের ফরজ পড়াইছেন 3 রাকাত, একটু পরে 1 ঘন্টার ব্যবধানে আপনি এশার নামাজের ফরজ পড়াইলেন 4 রাকাত, কেন? এই কেন প্রশ্ন করছেন? কথা বল না কেন? কারণ এখানে কেন বলা যাবে না, এখানে কেনর কোনো উত্তর, কেনর উত্তর হচ্ছে একটাই, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত পড়তে হবে, এটা মালিকের নির্দেশ। আবার 1 ঘন্টা পরে এশার নামাজের ফরজ আদায় করতে হবে 4 রাকাত, এটাও মালিকের। আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম আমার বিধান যখন যেই মুহূর্তে, যেই সময়ে, যেই পরিমাণ পালন করা দরকার তুমিও সেভাবে পালন করবে। আমার গোলামীর সামনে, আমার হুকুমের সামনে, আমার নির্দেশের সামনে, আমার বিধানের সামনে তোমার কোনো প্রশ্ন চলবে না। আসরে 4 রাকাত, 1 ঘন্টা পরে 3 রাকাত, আবার 1 ঘন্টা পরে কয় রাকাত? এই বিধানের সামনে কেন বলছেন যে আমি মাগরিবের নামাজও 4 রাকাত পড়বো? পড়লে কি ইবাদত হবে? অথবা এশার নামাজ থেকে যদি মাগরিবের মতন 1 রাকাত কমায় পড়েন ইবাদত হবে? আপনারা না পিটাইয়া মানুষে নাস্তা করবে না, ঠিক কিনা বলেন? কোন ইমাম সাহেব যদি বলেন যে আসেন মাগরিবের সময় 3 রাকাত পড়াইছি, বাবুরে আমার পায়ে ব্যথা করে, মাথা ব্যথা করে, এশার নামাজও 3 রাকাত পড়েন, এরকম ইমাম সাহেবকে না পিটানো পর্যন্ত মুসল্লিরা কি নাস্তা করবে? করবে না। বুঝেন ভালো করে। এই ইমাম সাহেবের ব্যাপারে যখন বলছি সবাই জোরে জোরে আওয়াজ দিচ্ছে, আর যখনই বলি মসজিদের বাহিরে গেলে ওয়াজ শেষ হলে যখন বলি আসেন ইউনিয়ন পরিষদটা আল্লাহর কোরআন দিয়ে চালায়, এটা আল্লাহর নির্দেশ, সংসদ ভবনটা আল্লাহর কোরআন দিয়ে চালায়, এটা আল্লাহর নির্দেশ, ব্যাংকটা আল্লাহর কোরআন দিয়ে চালায়, এটা আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? বিয়ে শাদী আল্লাহর কোরআন দিয়ে চালায়, এটা আল্লাহর নির্দেশ, কৃষিকাজ আল্লাহর কোরআন দিয়ে চালায়, এটা আল্লাহর নির্দেশ। কয় না হুজুর এটা তো, এটা মানতে পারলাম না। আপনারা হুজুররা কথায় কথায় রাজনৈতিক ওয়াজ করেন, মসজিদের নামাজ পড়বো, আল্লাহর সেজদা দিব, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, মসজিদের ভিতরে রাজনৈতিক কথা বলেন কেন? আছে না? না এরকম ব্যক্তি। ও মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত ইসলামকে চিনতে পারে নাই। ইসলাম আর রাজনীতি দুইটা এক নাকি দুই? যেই রাজনীতির মধ্যে ইসলাম আছে সেই রাজনীতির মধ্যে কোনো ধোঁকাবাজি, প্রতারণা, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি, টেন্ডারবাজি আছে? আর যে রাজনীতির দলের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই, ওই দলের লোকেরা দেখবেন যে লুটপাট, ধর, মার, কাট, গুম কর, খুন কর, চাঁদাবাজি কর, গুন্ডামি কর, ধর্ষণ কর, আছে না নাই? দেখেন ইসলামের সাথে রাজনীতি থাকার কারণে একটা রাজনৈতিক দল কত সুন্দর, ঠিক কিনা বলেন? আছে না? এরকম দল আছে না নাই? আপনারা খুঁজে নিবেন, আমি বলবো না। এরকম দল আছে না নাই? ওই দলে কোনো মারামারি আছে? আমির নির্বাচন হবে। কি নির্বাচন? আমির নির্বাচন হবে। কোন প্রার্থী আছে? গাছে গাছে কোনোদিন ছবি দেখছেন যে অমুককে আমির হিসাবে দেখতে চাই? না দেখলে শেয়ার মারি কল্লা হুড়ে আলামু, এরকম খবর দেখছেন? কিন্তু আবার ওই একই দেশে, একই সমাজের মধ্যে আরেক দলের মধ্যে ওয়ার্ড সভাপতির পদ নিয়ে 8-10 জন গাছের গাছের মধ্যে ঝুলতেছে, আছে না নাই? আছে না নাই? ক্লাস 5 পাস করো না, মাশাআল্লাহ, হাতে করি গাছের আগার মধ্যে লটকিতেছে, আছে না নাই? ক লিখতে কলম ভাঙ্গি যায়, হেতে ইউনিয়ন সভাপতি গাছের মধ্যে ঝুলতেছে। তো যারা এই সভাপতির পদ ঘোষণা করবে, যে যত বড় মোটা টাকার বান্ডিল দিতে পারবে সে সভাপতি হইতে পারে। কিন্তু ইসলামী দল যারা যারা ইসলামী রাজনীতি করে তারা কি টাকার বান্ডিল দিয়ে সভাপতির পদ কিনে? কোন লবিং আছে? নাই। ওখানে যখন এমপি সাহেব আসবেন, ওয়ার্ড সভাপতি ঘোষণা করবেন, পদ ঘোষণা করবেন, তো স্যার এমনি ধরে রাখে, প্রার্থী হলেন 5 থেকে 7 জন, স্যার এভাবে ধরে রাখে। সব ভাইয়ের লোকেরা, বড় ভাইয়ের লোকেরা যখন দেখে যে আমার ভাইকে তো সভাপতি নির্বাচিত করে নাই, চেয়ার এটা এভাবে করেই, এভাবে নিয়েই যে ঘোষণা দেয় তার গালের মধ্যে মারে, আছে না নাই? আমার দেশে চেয়ার মেরে
যেদিন তাদের কমিটি ঘোষণা করা হবে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যখন একজনকে নির্বাচিত করে আরেকজনকে করে না, যারে করে না তার দলের লোকেরা চেয়ার মেরে ওর মাথা ফাটাই দিছে, আছে না না? আবার আমার দেশে এমন ইসলামিক দলও আছে যারা পদ নিতে চায় না, আমিরের পদ নিতে চায় না, সেক্রেটারির পদ নিতে চায় না, নাইবে আমিরের পদ নিতে চায় না, জোর করে তাদেরকে দায়িত্বটা চাপাইয়া দেওয়া হয়। এই দায়িত্ব পালন করতে পারবে কিনা এই ভয়ে তারা কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে তারা পেরেশান হয়ে যায়। এমন রাজনৈতিক দল আছে না নাই? একটু শুধু মিলাই দেখেন, একটা দলের মধ্যে ইসলাম থাকার কারণে ওরা পদ নিতে চায় না, বরং ওদেরকে পদ দেয়। আর আরেকটা দলের মধ্যে ইসলাম না থাকার কারণে কোরআনের কর্মসূচি, হাদিসের কর্মসূচি, রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ না থাকার কারণে তারা একটা পদের জন্য 8 জন প্রার্থী হয়, আছে না নাই? যদি কাউকে নির্বাচিত না করে তার পক্ষের লোকেরা চেয়ার মেরে মাথা ফাটাই দেয়, আছে না নাই? চাঁদাবাজি নিয়ে মারামারি করে, আছে না নাই? নাই। তাহলে বুঝেন, এই জন্যই ওরা আমাদেরকে বলে, কয় হুজুর মসজিদে কোনো রাজনৈতিক ওয়াজ, মাহফিলে কোনো রাজনৈতিক ওয়াজ। কেন বলে জানেন? তার কারণ হচ্ছে আমরা যখন জুমার দিন কথা বললে তো সব দলের মানুষগুলো মসজিদে আসে, আর যখন আমরা এই কথাগুলো বলি তখন চোরদের চেহারা মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। চাঁদাবাজি কে করে এটা মুসল্লিরা জানে না। এখন চাঁদাবাজি করা কি হারাম নাকি হালাল? এটা কি মোল্লা বলছে নাকি আল্লাহ বলছে? মোল্লা তো আল্লাহর কথাই বলে, আর মোল্লা যখন আল্লাহর কথা বলে তখন তার গায়ের মধ্যে চুলকানি লাগে, আছে না নাই? এখন দেখেন বিপদে আছি, আছি না নাই? আমরা মনে করি সামনে যারা আছে সবাই মাশাআল্লাহ মুসল্লি, সব মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু মাঝখানে মাঝখানে 2-1 যে কেরামান কাতিবিন থাকে এটা তো আমরা জানি না, আছে না নাই? ওদের কাজ হলো হুজুরে কি বলছে একটু রেকর্ড করি বড় ভাইয়ের কাছে পাঠাও, আছে না নাই? এখন আপনারা পাঠাইলে তো কোনো লাভ নাই। আমাদের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে বলতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে শান্তি আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? ইসলাম যে শান্তির ধর্ম, এটা কি সবাই বিশ্বাস করেন? এটা শুধু আমরা ওয়াজের মধ্যে বিশ্বাস করি, আসলে বিশ্বাস করেন এটা আমরা বাহিরে গেলে বিলকুল ভুলে যাই না। বিয়ে শাদীতে যদি ইসলাম মানেন শান্তি আছে না নাই? ব্যবসা বাণিজ্যে যদি ইসলাম মানেন শান্তি আছে না নাই? দলের মধ্যে যদি রাজনৈতিক আদর্শ আপনার ইসলামের আদর্শ থাকে ওই দলের মধ্যে শান্তি আছে না নাই? আছে। হাতাহাতি নাই, মারামারি নাই, হাজার হাজার মানুষের সমাবেশ, একটা হাতাহাতির কোনো ঘটনা। আবার 2-100 লোক, 2-100 এখানেও মারামারি, আছে না নাই? বিশ্বাস করেন কোরআন আমার সামনে গত পরশু দিনের ঘটনা, মানে হেতারা নিজেরাই কে আসবো ঢাকা থেকে সমুনিতে এ লাগে গেছে ভাগ বাটোয়ারা নিয়ে, একদম জায়গার মধ্যে কিলায় শেষ করে দিছে, বুঝাইতে পারি না। এই জন্য বিবেককে খাটাবেন। হায়াত আল্লাহ প্রদত্ত নেয়ামত, সুস্থতা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। যতক্ষণ পর্যন্ত হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, এটাকে কাজে লাগাবেন কার জন্য? মনে থাকবে ইনশাআল্লাহ। এই ইসলাম হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা, ঠিক কিনা বলেন? বিশ্বাস করুন, আমার দলের আমির আমার সাথে কবরে যাবে না, যাবে? আমার ইমাম সাহেব আমার সাথে কবরে যাবে? আপনার দলের নেতা আপনার সাথে কবরে যাবে? কেউ কবরে যাবে না। আপনার ঈমান, আপনার আমলই আপনার সঙ্গী হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? একটা কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে অথবা শ্রবণ করে, কম পক্ষে একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার মধ্যে 10 করে নেকি লিখে দিবেন। যদি কোরআনের একটা হরফের মধ্যে এত নেকি থাকে, এত বরকত থাকে, এত সওয়াব থাকে,
সেই কোরআন দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, আমরা আমাদের পারিবারিক জীবন, আমরা আমাদের সামাজিক জীবন, আমরা আমাদের ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করি, আমাদের জীবনটাকে জান্নাতি বানায়া দিবেন কে? এ পর্যন্ত কি বুঝেছেন? কোরআন তেলাওয়াত করলে যদি এত সওয়াব হয়, ওই কোরআনের আলোকে আপনার জীবনটা সাজালে কেমন হবে? পরিণত করি, বাস্তব জীবনে কায়েম করি, তাহলে আমাদের গোটা জীবনটাকে বরকতময়, শান্তিময় করে দিবেন কে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আইন হলো, বিধান হলো যে তোমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত কি দুনিয়ার কোনো আদালত, এই সিদ্ধান্ত কি দুনিয়ার কোন আইনসভা থেকে নাকি আরো আদিম থেকে হইছে? বলেন। ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত আদেশ। কার আদেশ? কথা বলে মোল্লার আদেশ। আমি আপনাদেরকে আদেশ দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আছে? আদেশ দিবেন কে? আল্লাহ বলছেন তোমার রবের চূড়ান্ত আদেশ, চূড়ান্ত বিধান, চূড়ান্ত আইন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে, বন্দিগি করবে, দাসত্ব করবে একমাত্র শুধুমাত্র কার? নামাজ পড়বেন কার জন্য? কোরবানি দিবেন কার জন্য? হজ আদায় করবেন কার জন্য? জিকির করবেন কার জন্য? দান সদকা করবেন কার জন্য? মানুষের সাথে ভালো আচরণ করবেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, কোরবানি বলতে শুধু গরু কোরবানি নয়, কোরবানি বলতে ত্যাগ, জীবনের যত ত্যাগ আছে, যত কোরবানি আছে সব ত্যাগ, আর আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আমাকে আপনাকে আল্লাহ তো বানাইছেনি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। 12 ঘন্টা আল্লাহর গোলামি করবেন, 12 ঘন্টা মানুষের গোলামি করবেন। কয় ঠিক? 12 ঘন্টা আল্লাহর গোলামি আর 12 ঘন্টা মানুষের গোলামি, নাকি 24 ঘন্টা আল্লাহর গোলামি? সবাই করবেন? বলে ইনশাআল্লাহ। কারণ 24 ঘন্টা আল্লাহ যেমন করে আপনার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে আছেন, আল্লাহ যেমন করে 24টা ঘন্টা রহমতের চাদরে আপনাকে আবৃত করে রেখেছেন, আপনারও তো উচিত, আপনার উপরে ফরজ হলো, দায়িত্ব হলো ওই আল্লাহর 24 ঘন্টা গোলামি করা। তিনি যদি একটা মুহূর্তের জন্য আপনার উপর থেকে, আমার উপর থেকে রহমতের নজরটা সরায় ফেলেন, বাঁচার কোনো সুযোগ আছে নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, এত বড় বিশাল কুল কায়নাত, নবমণ্ডল, ভূমণ্ডল সহ তামাম কুল কায়নাত কেমন করে আপনি রক্ষণাবেক্ষণ করেন, পরিচালনা করেন? আপনার কি ঘুম আসে না? আপনি কি একটাবারের জন্য ক্লান্ত হন না? কেমন করে আপনি চালান? আল্লাহ বললেন, মূসা, তোমার কাছে কি মনে হয়? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সামান্য সময় পরিমাণ কোনো কাজ করলে তখন দেহের মধ্যে ক্লান্তি চলে আসে, ঘুম চলে আসে, নিদ্রা চলে আসে। আর আপনি আল্লাহ তামাম কুল কায়নাত কেমন করে পরিচালনা করেন? আল্লাহ বললেন, তুমি কি বুঝতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হাতের মধ্যে 1 গ্লাস পানি নাও। 1 মশক পানি হাতের মধ্যে নেওয়া হলো। মূসা আলাইহিস সালাম কিছু সময় দাঁড়িয়ে থাকার কারণে চোখের মধ্যে নিদ্রা চলে আসলো, দেহের মধ্যে ক্লান্তি অনুভব হলো। মনের অজান্তে কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালামের হাত থেকে পানির মশকটা পড়ে পানিটা মাটিতে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, সামান্য সময় 1 গ্লাস
এক মশক পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না, মুহূর্তের মধ্যে দেহের মধ্যে ক্লান্তি চলে আসলো, চোখের মধ্যে ঘুম চলে আসলো, দেহের মধ্যে দুর্বলতা চলে আসলো, হাত থেকে পড়ে পানিটা শেষ হয়ে গেল, মশকটা পড়ে গেল। ও মূসা, যদি তোমার মতো এমন করে যদি আমারও চোখের মধ্যে ঘুম আসতো, আমাকে যদি ক্লান্তি স্পর্শ করত, তাহলে একটা মুহূর্তের জন্য যদি আমার নিদ্রা আসতো, গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে কোনো তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে। একটা হলো ঘুম, আরেকটা হলো ঘুমের ভান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নিজেই নিজের কথা বলছেন, আল্লাহকে কোনো তন্দ্রা অথবা নিদ্রাও স্পর্শ করতে। এই কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল পর্যন্ত দেখাশোনা করছেন, পরিচালনা করছেন। এত লক্ষ বছর, এত কোটি বছর আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল পরিচালনা করছেন। কোনদিন একটা সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বলতা প্রকাশ পাই নাই। তাহলে একটা মুহূর্তের জন্য আল্লাহ যদি নিদ্রা যাইতেন, সুবহানাল্লাহ, আল্লাহকে যদি জীবাণু স্পর্শ করত, তাহলে আমার মতো আপনার মতো মানুষ দুনিয়ার আলো বাতাস দেখতে পেতাম না। শুধু তাই না, তামাম নবমণ্ডল ভূমণ্ডল সবগুলো ভেঙে মেচাকার হয়ে যেত। আমি আপনাদেরকে শুধু সুবহানাল্লাহ বলার জন্য এই কথা বলি নাই, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, আল্লাহ যেমন করে 24টা ঘন্টা আমাদের উপরে রহমতের নজর দিয়ে তাকিয়ে আছেন, আমাদেরও তো উচিত, আমাদেরও দায়িত্ব 24 ঘন্টা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর গোলামি করা। তার কারণ হলো, তামাম নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহর যত সৃষ্টি আছে সবাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক গোলামি করে, বন্দিগি করে কার? সবাই কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, গাছে গাছে পাখিগুলো কিচির মিচির আওয়াজ করে ডাক দেয়, দেয় না? সুবর্ণচরে দেয় না? আপনি তো মানুষ, আমরা মানুষ, এর জন্য পাখিদের মুখের ভাষা, পাখিদের মুখের আওয়াজ আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বুঝো না, আমার সৃষ্টি আমি বুঝি। তারা তখন ডাকে আল্লাহু আল্লাহু। সমুদ্রের যে ছলা ঢেউ, তোমরা তো তার আওয়াজ, তোমরা তো তার ভাষা বুঝো না, তার আওয়াজ বুঝতে পারো না। সমুদ্রের পানিও জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তামাম কুল কায়নাতের সমস্ত সৃষ্টি, আসমান জমিনের সবাই তাসবিহ আদায় করে কার? গোলামি করে কার? অথচ সব থেকে ভালো ভালো মানের, দুনিয়ার সব থেকে বাছাই করা হালাল খাবারগুলো, দামি খাবারগুলো আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। কথা কন না কেন? আমরা কি কুত্তার গোস্ত খাই? এটা আমাদের জন্য হারাম। আর গরু হালাল, এটা আমাদের জন্য, ঠিক কিনা বলেন? এভাবে করে আসমান জমিনের, স্থলভাগের, জলভাগের সমস্ত দামি দামি হালাল জিনিসগুলো, হালাল বস্তুগুলো আল্লাহ আমাদের জন্য রিজিক হিসাবে বরাদ্দ করেছে। আর কুকুর কি খায়? হাড়, মাছের কাঁটা, ঠিক কিনা বলেন? যেটা আপনার গলা দিয়ে নামে না, যেটা আপনার দাঁতের কাছে অচল, যেটা আপনার চোখের কাছে অচল, এমন উচ্ছিষ্ট খাবারের উচ্ছিষ্ট অংশগুলো আপনি আপনার কুকুরকে খেতে দেন নাকি? জীবনে কোনোদিন এই যে একটা কুকুর আপনার বিশাল বাড়ি পাহারা দেয়, আপনি আপনার বাড়িতে মেহমান দাওয়াত করে ফলাও কর্মা দিয়ে ভালো করে খাওয়াইলেন, এই যে কুকুরটা আপনার বিশাল বাড়ি পাহারা দেয়, সম্পদ পাহারা দেয়, আপনাকে পাহারা দেয়, কোনোদিন কি সুন্দর একটা প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে লেবু দিয়ে, এক পাশে লেবু, এক পাশে শশা, আরেক পাশে টমেটো দিয়ে, আরেক পাশে একটা ডিম দিয়ে, আরেক পাশে একটা প্লেটের আরেক পাশে একটা বড় ইলিশ মাছের পিস দিয়ে কুকুরের সামনে খেতে দিছেন? বিষয়টা খেয়াল করে আমার বন্ধুগণ। 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় একটা
পৃথিবীর একটা নিকৃষ্ট চতুষ্পদ একটা জানোয়ার আপনার বাড়িকে পাহারা দেয়, রাত সারাটা দিন পাহারা দিল, রাত 12টার পরে আপনি যখন বাসায় গেলেন, বাড়িতে গেলেন, কুকুর জানে আমার মালিক কয়টার সময় বাড়িতে আসে। আপনার আগমনের আপনার পায়ের আওয়াজ শোনার পর কুকুরটা বাড়ি থেকে দৌড়াইয়া রাস্তার সামনে চলে যায়। আপনার চতুর্পাশে সামনে 2টা পা দিয়ে মাটি খামসাইতে থাকে, জিব্বা চাটতে থাকে, কান লাড়াতে থাকে, লেজ লাড়াতে থাকে। আপনাকে যেন কি বুঝাতে চাই, যখন বাড়িতে আসলেন প্রাণ ভরে আপনি গলা পর্যন্ত ইচ্ছা মতো মাছ গোস্ত দিয়ে ভালো ভালো জিনিসগুলো দিয়ে খেলেন, আর মাছের কাটা, গোস্তের হাড়, ওই জিনিসগুলো মাটিতে আপনি আপনার কুকুরটাকে খেতে দিলেন। আপনি চলে গেলেন লাখ লাখ টাকার দামের বিছানার মধ্যে ঘুমাতে, আপনার কুকুরটা ঘরের বাহিরে প্রচন্ড কনকনে ঠান্ডার মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? সারাটা রাত আপনার বাড়ি পাহারা দিবে, বিনিময়ে আপনি তাকে দিলেন হাড়, যেটা আপনি খেতে পারেন না। সারাটা রাত আপনার বাড়ি পাহারা দিবে, বিনিময়ে আপনি তাকে মাছের কাঁটা খেতে দিলেন, যেটা আপনার গলা দিয়ে, আপনার দাঁতের মধ্যে দাঁত দিয়ে চাবাইতে পারেন না, মুখের মধ্যে নাড়াইতে পারেন না। এমন খাবারগুলো আপনি কুকুরকে দিলেন, ভালো একটা কম্বল দিলেন না, একটা ল্যাপ দিলেন না, মশারি দিলেন না। সারাটা রাত এই কৃতজ্ঞ প্রাণী, পৃথিবীর সব থেকে কৃতজ্ঞ প্রাণী এই কুকুর, আপনার প্রতি কতটা কৃতজ্ঞ। হাড় আর মাছের কাঁটা দিলেন, এর বিনিময়ে সারা রাত নিজের জীবন বাজি রেখে আপনার বাড়িটা পাহারা দেয়। রাত 4টার সময় পুকুরের পাড়ে হঠাৎ করে একটা খসখস আওয়াজ হয়েছে, বাতাসের সাথে বাঁশের পাতা খসখস আওয়াজ হয়েছে। কুকুর ভাবছে যে আমার মালিকের বাড়িতে চোর অথবা ডাকাত ঢুকছে। আপনি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরকে রাইফেল একটা তো দিছেন, পিস্তল দিছেন না? আচ্ছা, সেটা দেন না, লাঠি তো দিছেন। ওর হাতের মধ্যে পিস্তল নাই, ওর হাতের মধ্যে রাইফেল নাই, বুলেট নাই, বোমা নাই, লাঠি নাই। যখনই তার কানের মধ্যে আওয়াজ এসেছে পুকুরের পাড়ে রাত 3টা অথবা 4টার সময়, মনে হচ্ছে যেন মালিকের বাড়িতে চোর অথবা ডাকাত হানা দিয়েছে। বুঝার চেষ্টা করেন, গভীরভাবে একটু চিন্তা করেন। কুকুরটা তখন লাঠি ছাড়া, অস্ত্র ছাড়া, নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনের মায়াকে ছেড়ে, নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে, ওই এক টুকরা হাড়, এক টুকরা মাছের কাটার বিনিময়ে মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য ডাকাতের উপরে, চোরের উপরে ঝাঁপিয়ে পড়ে না? আশরাফুল মাকলুকাত মানুষকে তো আল্লাহ হাড় খাওয়ান না, আশরাফুল মাকলুকাত মানুষকে তো আল্লাহ মানুষের পায়খানা খাওয়ান না, মাছের কাঁটা জুটা খাওয়ান না, খাওয়ান না? কি বলেন? আশরাফুল মাকলুকাত মানুষের জন্য পৃথিবীর সব থেকে দামি দামি খাবারগুলো আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সেই আশরাফুল মাকলুকাত মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি চোখ দিলাম দেখেও না দেখার ভান করে, যাদেরকে আমি কান দিলাম শুনেও না শোনার ভান করে, যাদেরকে আমি অন্তর দিলাম বুঝার জন্য, একটা অন্তর দিলাম, একটা কল্প দিলাম, বুঝেও না বুঝার ভান করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা মুসলমান বলেন না, ইমানদার বলেন না, আল্লাহ বলছেন ওরা হলো 4 পাওয়ালা জানোয়ার। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন ওরা হলো 4 পাওয়ালা জানোয়ারের মতো। হারিস চৌধুরী বাজারে যখন মাগরিবের আযান হয়, যারা যারা মসজিদে আসে, যেই কয়জন 70-80 জন, শুধুমাত্র এরা আযান শুনছে, বাকি যারা আসে না তারা আযান শুনে নাই। আসতে বললেন কেন? ওরা কি আযান শুনে নাই? নামাজ না পড়লে কবরে আযাব হবে, এটা কি তারা বুঝে না? মসজিদে যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে চোখ দেন নাই, তাহলে আযান হইছে। মসজিদে যাওয়ার জন্য আল্লাহ 2টা চোখ, দেখেও না দেখার ভান করে। আযান শুনছে কিন্তু শুনেও না শোনার ভান করে। নামাজ না পড়লে যে আযাব হবে, শাস্তি হবে, এটা বুঝে, কিন্তু বুঝেও না বুঝার ভান করে টিভির দোকানে বসে আছে, আড্ডা দেয়। আছে না নাই? আছে না নাই? আমার কাছে আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে।
খেলার ময়দানে এত বড় একটা বিশাল কলেজ ময়দান, হাই স্কুল ময়দানে হাজার হাজার মুসলমানের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। আসর চলে যায়, মাগরিব চলে যায়, যায় কিনা বলেন? আমি জানি কথা বললে আপনারা বেজার হবেন। আমার হুজুর গত 3-4 দিন আগে হারিস চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে ঠিক এই কথাটা বলেছিলেন। যদিও কিছু কিছু মানুষের মনে কষ্ট লাগছে, লাগাটা তো স্বাভাবিক, যেহেতু তারা নিজেরা মুসলমান দাবি করে। আসরের নামাজের সময় মাইক চলে, মসজিদে আজান চলে, মসজিদে নামাজ চলে, তাদেরও মাইক চলে, হো বলে চিৎকার মারে, মারে কিনা বলেন? আমার বন্ধুগণ, মসজিদের কাতারগুলো এত বড় বিশাল, বাইতুল শরফ মসজিদ এত বড় বিশাল, হারিস চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে ফাঁকা, মসজিদে মুসল্লি নাই, আর খেলার মাঠে জায়গা নাই, ঠিক কিনা বলে? এই মুহূর্তে মারা গেলে এই যে গোল বলে চিৎকার দিয়েছে, 1 গোলে 10 নাকি? কথা কোন না, গোল বলে যত দূর চিল্লাইবেন, 1 গোলে চিৎকার দিবেন, গোল বলে চিৎকার দিলে 100 নাকি পাওয়া যাবে, 1 নাকি পাওয়া যাবে। এই যে মুসলমানের সন্তানটা, যত যুবক যত তরুণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন। হিসাবের সময়টা একেবারে নিকটে, হিসাবের সময় একেবারে হে তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন হিসাবের সময়টা একেবারে নিকটে, অর্থাৎ তোমার নিঃশ্বাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব শুরু। কথা বুঝাইতে পারি নাই? নিঃশ্বাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব শুরু। আমি আল্লাহ দে তোমারে অক্সিজেন দিছি বিনা পয়সায়, এটা কোন কাজে লাগাইছো আমারে জবাব দাও। এই অবস্থা যদি খেলার মাঠে মারা যায়, দুনিয়াতে যে যে অবস্থায় মারা যাবে, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, সে সেই অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সেজদারত অবস্থায় মারা যায়, সে ওই অবস্থায়। আর কেউ যদি খেলার মাঠে নামাজ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি সেখানে মারা যায়, তাহলে ওই অবস্থায় উঠবে। কথা কি বোঝা যায়? তাহলে আমরা বিষয়টা খেয়াল করেন, একটা কুকুর নিকৃষ্ট একটা প্রাণী, সামান্য একটু কাঁটা আর একটু হাড়ের বিনিময়ে তার জীবনের মায়া ত্যাগ করে মালিকের বিশাল বাড়ি পাহারা দেয় 24 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহ তো আপনার এই কথা বলেন না যে 24 ঘন্টা তুমি মসজিদে পড়ে থাকো, এই কথা বলছেন? আপনি 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের সময়গুলোকে যদি একত্রিত করেন, ধরেন ফজরের নামাজের সময় 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট বা 25 মিনিট, জোহরের নামাজের জন্য 15 মিনিট, হিসাব করেন তো, 20 মিনিট আর 35 মিনিট, আসরের নামাজের সময় 10 মিনিট, 45 মিনিট, মাগরিবের সময় 15 মিনিট, কত হয়েছে? 1 ঘন্টা। 5 ওয়াক্ত হয়েছে নি? এশারের নামাজের সময় ধরেন 15 মিনিট বা 20 মিনিট ধরলাম, 20 মিনিট ধরেন, তাহলে 80 মিনিট। কয় মিনিট? 80 মিনিট। আল্লাহ আপনাকে 24টা ঘন্টা ছেড়ে দিয়েছেন, তুমি দুনিয়ার কাজ করো, নিজের জীবিকা, নিজের পরিবার, নিজের বাচ্চা কাচ্চাদেরকে বাঁচাবার জন্য রিজিক তালাশ করো। কি তালাশ করো? আমি তো তোমাকে এই কথা বলি না যে তুমি 24 ঘন্টা মসজিদে সেজদা দিয়ে পড়ে থাকো। তোমার কি একটু সুযোগ হয় না 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমারে সেজদা দিতে? তোমার কি মনে চাই না 24টা ঘন্টার মধ্যে যে আল্লাহ তোমারে 24 ঘন্টা বাঁচায় রাখলো, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য তোমার কি মনে চাই না 1টা ঘন্টা আল্লাহর জন্য তুমি ছেড়ে দিতে? দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেরকম আমি জীবনের নিয়ত করেন, দুনিয়ার লোভে, কোন দলের লোভে, কোন পদের লোভে, টাকার বান্ডিলের লোভে, টাকা পয়সার লোভে আপনি যেন আল্লাহকে ভুলে না যান। যাবেন? আমার এই কোরআন আমার সাথে যাবে, বলি আমিন। আমার মৃত্যুর পরে আমার আল্লাহ, আমার রাসূলই আমার আসল ঠিকানা। আমার মৃত্যুর পরে আমার আল্লাহ আমার আপন, আমার মৃত্যুর পরে আমার রাসূলই আমার আপন। কি এটা কি সবাই স্বীকার করেন? আমি বিশ্বাস করি কবরে আমার আব্বা আমার কোনো কাজে লাগবে না, কবরে আমার মা আমার কোনো কাজে লাগবে না, কবরে আমার দলের আমির আমার কাজে লাগবে না। লাগবে? আমার জন্য কবরে আলো হবে আল্লাহর কোরআন, আমার জন্য কবরে কাজে লাগবে আমার রাসূল, আমার জন্য কবরে কাজে লাগবে আমার আল্লাহ। তো সুতরাং যেটা অনন্তকালের জন্য বিশাল একটা লম্বা সফর, যেখানে একবার গেলে আর ফিরে আসা
যায় না। সেই অনন্তকালের জীবনের জন্য ওই উত্তম সময়টাকে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য গোলামি করব, দাসত্ব করব, হুকুম মানব কার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যারা চোখ দিলাম, যে লোক অন্ধ, এই যে দুনিয়ার আলো দেখতে পায় না, ও বুঝে তার জীবনের কত কথা, কত ব্যথা, কত যন্ত্রণা। যে লোকটা কানে শুনতে পায় না, সে জানে তার মনের মধ্যে কত কষ্ট। যে লোকটা কথা বলতে পারে না, বোবা, সে জানে তার মনের মধ্যে কত কষ্ট। কিন্তু আপনাকে তো আল্লাহ সব দিচ্ছেন, আপনি কোন কাজে লাগাচ্ছেন? আমি কোন কাজে লাগাচ্ছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, তোমার রবের সদর দপ্তর থেকে চূড়ান্ত আইন, শুধুমাত্র কেবলমাত্র তোমরা তার গোলামি করবা, তার বন্দেগী করবা, দাসত্ব করবা, হুকুম মানবা। এই জমিন আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, আকাশ মণ্ডলী আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহর, পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র সবকিছু যেহেতু আল্লাহর, আল্লাহর দেওয়ায় জমিনের মধ্যে তোমরা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম, কারো বিধান মানতে পারবে না। সিদ্ধান্ত কার? দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর সিদ্ধান্ত পাল্টাতে চায়, পারবে? পারবে না। এটা হলো একটা বললাম। আর যুবক যারা আছে, তরুণ যারা আছে, আমাদের তরুণদের, যুবকদের এখন রক্ত গরম, ঠিক কিনা বলেন? কথায় কথায় হাতাহাতি, কথায় কথায় মারামারি, আছে না নাই? যুবকদের যে কি সম্মান আল্লাহ তাআলা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে যাদেরকে নাম ধরে ধরে ডেকে ডেকে স্পেশাল আরশের নিচে জায়গা করে দিবেন, তাদের মধ্যে অন্যতম এক শ্রেণীর যুবক হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই তরুণ তার তারুণ্যকে, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আলোতে, সুন্নতের আলোতে কাটিয়েছে, আল্লাহ তার নাম ধরে ডেকে ডেকে তার আরশের নিচের মেহমান বানায়া দিবে। এ তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহর আরশের মেহমান হতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরশের নিচের মেহমান হতে হলে দুনিয়াতে এই এই তারুণ্যকে, এই যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতে বলেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার সব সম্পদ বিক্রি করে আরশের নিচে জায়গা পাওয়া যাবে নাকি? কিন্তু দুনিয়ার এই যৌবনকালকে, এই ছাত্রত্বের সময়টাকে যদি ইসলামী আন্দোলনের কাজে লাগাও, কোরআনের কাজে লাগাও, আল্লাহর হুকুম মোতাবেক লাগাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আর আরেক হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের দিন কোন আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে পা বাড়াতে কি স্বীকার করেন? তার মধ্যে একটা হলো যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? কোন কাল? জোরে বলেন, যৌবনকাল কোথায় ব্যয় করেছো? আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, আমানত মনে করো, যত্ন করো, হেফাজত করো। সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষের দিকে আল্লাহ নবীজি বলেছেন 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসকে, আমাদের নোয়াখালীতে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা, বাপ থাকতে, আমরা তো বাপ থাকতে বাপের মর্যাদা বুঝি না, মা থাকতে মায়ের মর্যাদা। ওই যে দেখলাম গত 3-4 দিন আগে দেশের উত্তরবঙ্গের একটা জায়গায় একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর কারণে মায়ের সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাসা থেকে টাকা চুরি করে নিয়ে যায়। এই বিষয়কে কেন্দ্র করে মায়ের সাথে তার মনোমালিন্য তৈরি হলো।
সকালবেলা মায়ের সাথে রাগ করে মাদ্রাসায় চলে গেল। 5 তলা বিল্ডিং এর বিশাল বাড়ি, অট্টালিকার মালিক, বাবা একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, সে নিজেও মাদ্রাসার ছাত্র। সকালবেলা টাকা দিতে না পারার কারণে মায়ের সাথে রাগ করে খাবার না খেয়ে বেরিয়ে গেছে। দুপুরবেলা মা তার কলিজার টুকরা সন্তান সকালবেলা খালি পেটে চলে গেছে, সেই জন্য মা তার সন্তানের জন্য খাবার তৈরি করতেছে। যেই সন্তানের জন্য মা খাবার তৈরি করতেছে, ওই খাবার তৈরি করা অবস্থায়, ওই খাবার রান্না করা অবস্থায়, প্রস্তুত করা অবস্থায় সন্তান পিছন থেকে মায়ের গলাটা কাপড় দিয়ে পেঁচায়া মাকে হত্যা করে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রেখেছে। ঠিক কিনা বলে? দুনিয়াও শেষ, আখিরাতও আছে না নাই? দুনিয়াও শেষ, আখিরাতও। আজ সামাজিক জীবনে এতটা অবক্ষয় নেমে এসেছে, তারও 1 সপ্তাহ পূর্বে মুনতাহা নামে একটা মেয়ে, প্রতিবেশীর সাথে একটা দ্বন্দ্ব ছিল, কথা কাটাকাটি হয়েছে। কত ফুটফুটে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা অবুঝ বাচ্চা মেয়ে, 7 দিন পর্যন্ত নিখোঁজ। 7 দিনের দিন রাতের বেলা ওই মহিলাটা তাকে হত্যা করে খালের মধ্যে মেরে ফেলে রেখেছে। রাত 3টার সময় সেখান থেকে উঠাইয়া তারে আবার পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। দেখার সময় এলাকার এক মুরব্বী দেখে ফেলেছে। আবার আজকে সকালবেলা দেখলাম আরেকটা মেয়ে গত সপ্তাহ পর্যন্ত হারিয়ে গেছে। সে হারানো মেয়েটা পর্যন্ত তারেও প্রতিবেশীরা দ্বন্দ্বর কারণে, দ্বন্দ্ব পারিবারিক শত্রুতার জেরে তারও মেরে ফেলেছে। দেখেন অবস্থাটা কত, নৈতিক অবক্ষয়টা কত চরম তলানিতে পৌঁছে গেছে আমাদের। ঠিক কিনা বলেন? ইসলাম না থাকার কারণে। কি না থাকার কারণে? ইসলাম না থাকার কারণে। এই জন্য আমরা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, বাপ থাকতে বাপের মর্যাদা, হায়াত থাকতে হায়াতের মর্যাদা বুঝি না, সুস্থতা থাকতে সুস্থতার নিয়ামতকে আমরা বুঝি। এই জন্য রাসূল বলেছেন 5টা জিনিস হারিয়ে দেওয়ার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা হলো কবলা শাবাবাকা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। অসিহাতাকা কবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। অফারাগাকা কবলা সুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। অগিনাকা ফাগুরিক, দারিদ্রতা আসার আগে, কি আসার আগে? সচ্ছলতাকে কাজে লাগাও। ও হায়াতাকা কবলা মাউতিক, মরণ আসার আগে হায়াতকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা যে কয়টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 কদমের সামনে পা বাড়াতে দেবেন না, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, এগুলো কোন কাজে কোন পথে ব্যয় করেছো? প্রশ্ন আছে না নাই? মুরব্বী আপনি তো উড়ি চলে যান, টাকা পয়সা না দিলে দিবেন আর কি, বাবুর উড়ি যাইয়েন না। আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, আমি যে তোমাকে টাকা পয়সা দিয়েছি, এগুলো কোন কাজে ব্যয় করেছো? জিজ্ঞাসা করবে কিনা বলে? আমাদেরকে করবে, আপনাদেরকে করবে না। আমরা যারা হুজুর, আমাদেরকে করবে, আপনাদেরকে করবে না, নাকি সবাইকে করবে? সুতরাং আজ থেকে 20 বছর আগে হয়তো এই এলাকাতে একটা বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল, সনের ঘর ছিল। এখন প্রত্যেক বাড়িতে টিনের ঘর, বিল্ডিং আছে না নাই? এক সময় 10 টাকা পর্যন্ত পকেটে ছিল না, এখন ব্যাংকে 10 লাখ টাকা আছে না নাই? এক সময় 10 কোটা জমিনের মালিক ছিল না, এখন 10 কানি জমিনের মালিক বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক
আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আনফিকু, তোমরা ব্যয় করো। তোমরা কি করো? কে বলছেন? আমরা বললাম আল্লাহ কি ব্যয় করব? আল্লাহ সমাধান দিয়ে বললেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, আমি তোমাদেরকে যে টাকা পয়সার মালিক বেনেছি, আমার দেওয়া সেই সম্পদ থেকে, আমার দেওয়া সেই অর্থ থেকে ব্যয় করো। তুমি তোমার বাপের থেকে দেওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের সম্পদ থেকে দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমার যেটা দিছি আমার দেওয়া রিজিক থেকে আমারে দাও। সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন আল্লাহ কখন দেব? আল্লাহ বললেন মরণ আসার আগে। মরণ আগে প্রশ্ন করলেন কি দেব? আল্লাহ বললেন আমার দেওয়া রিজিক থেকে দাও। এখন প্রশ্ন করলেন আল্লাহ কখন দেব? আল্লাহ বললেন মরণ আসার। আচ্ছা, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে কার কার? একজনেরও নাই। তার মানে যে কোনো মুহূর্তে মরণ আসতে। আল্লাহ বলছেন তোমার মরণ তো যে কোনো মুহূর্তে হতে পারে। অতএব অনন্তকালের সফরে নিরাপদে থাকার জন্য, কবরে আরামে থাকার জন্য, হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করার জন্য, আরশের নিচে জায়গা পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য তোমার মৃত্যুর আগেই আমার দেওয়ার দিক থেকে আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। তার কারণ হলো যখন তোমার মৃত্যু এসে যাবে তখন তুমি বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার এত তাড়াতাড়ি মরণ কেন হলো? আমার যদি আরেকটু সময় দিতেন তাহলে আমার ব্যাংকে যত টাকা আছে অনন্তকালের সফরে নিরাপদের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ আমি তোমার রাস্তায় সব দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এত বেশি দান করতাম, এত বেশি সদকা করতাম, সদকা করার মাধ্যমে আমিও নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কাউকে সময় দেওয়া হবে? এক মিনিটও কি সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে। অতএব আমার ভাইয়েরা, প্রত্যেক বছর এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আল্লাহর ঘর একটা বছরের জন্য, এক বছরের ব্যয়বার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, খাদেমের বেতন পরিশোধ করার জন্য, মসজিদের বিভিন্ন প্রয়োজন মিটাবার জন্য, নির্মাণ কাজের জন্য, সংস্কার কাজের জন্য এই মাহফিল উসিলা আপনাদের কাছ থেকে আল্লাহর ঘরের জন্য কিছু চাওয়া হয়, ঠিক কিনা বলে? নাকি মসজিদ কমিটি তাদের জন্য চায়? কার জন্য চায়? এই যে আপনারা টাইলসের মধ্যে বসে আছেন, এগুলো কি আসমান থেকে ফেরেশতারা আনি বসা দিছে নাকি আপনারা দিছেন? বলেন না, কারা দিছেন? আপনারা দিছেন। এখন সেজদা দিতে কি ভালো লাগে না? আরাম লাগে না? মসজিদটা আরেকটু আধুনিক হোক, আরেকটু সুন্দর হোক, এটা কি আপনারা চান না? চান কিনা বলেন? আওয়াজ কমে গেছে।